বিপিএলে তামিম ইকবাল অ্যালেক্স হেলসের বিতর্ককে সিরিয়াস করে দেখার কিছু নেই বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকেটে এমন ঘটনা স্বাভাবিক বলছেন তিনি। এদিকে এমন আচরণে জরিমানা গুনতে হচ্ছে তামিম ইকবালকে। শাস্তি হিসেবে এক ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। সিলেটে রংপুর বরিশাল শ্বাসরুদ্ধকর লড়াই শেষ হতেই ম্যাচের উত্তাপ রূপ নেয় উত্তেজনায়। তামিমকে উদ্দেশ্য করে হেলসের আপত্তিকর শরীরী ভাষায় বিতর্কের শুরু। মেজাজ হারিয়ে বরিশাল অধিনায়কের তেড়ে যাওয়া তখন আলোচনার কেন্দ্রে। তামিম হেলস ইস্যু অস্বাভাবিক, তবে ম্যাচ হারের মুহূর্তে তামিমের আচরণ বড় করে দেখার বিপক্ষে মিনহাজুল আবেদিন। এদিকে বিভিন্ন গণমাধ্যমে তামিমের ব্যবহারে ক্ষোভ জানিয়ে বিপিএলকে বিদায় জানিয়েছেন রংপুরের অ্যালেক্স হেলস। এটা হতে পারে, এটা তো ইমোশনালি অনেক কিছু কাজ করে। এটা আমার খেলার সময় আমারও এরকম হতো। তো এটা কিছুটা পার্ট অফ দ্য গেম, অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনার ক্রিকেট স্পিরিট অফ দ্য গেম এটা মানতেই হবে। এবারের বিপিএলে রান বন্যা দেখা গেলেও বাউন্ডারির দৈর্ঘ্য নিয়ে আছে সমালোচনা। আন্তর্জাতিক ক্রিকেটের মানদণ্ড বিবেচনায় বিষয়টিকে গুরুত্ব দেওয়ার তাগিদ সাবেক প্রধান নির্বাচকের। বাইরে যারা খেলা দেখছে ওদের জন্য ভালো, 4-6 বেশি হচ্ছে, 6 বেশি হচ্ছে। সেই হিসাবে কিন্তু আবার অন্যদিক দিয়ে আপনি যখন ইন্টারন্যাশনাল ভেন্যুগুলিতে যাবেন তখন কিন্তু এত ছোট বাউন্ডারি পাবেন। এটা কিন্তু টেকনিক্যাল পয়েন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্যান্ডার্ড মার্ক মেনটেন করা। বিপিএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভারসাম্যপূর্ণ সূচির প্রতিফলন চান নান্নু। সামনের আসর থেকে ভেন্যু বাড়ানোর পক্ষে মত তার। সময় এসছে, এখন কিন্তু হোম অ্যান্ড এওয়ে সিস্টেম করতে হবে। আপনার ফিকচারের দিকেও একটু নজর রাখতে হবে। একটা দল 6টা ম্যাচ খেলে ফেলছে, একটা দল 2টো ম্যাচ খেলেছে, তো এটা কিন্তু সামঞ্জস্যতা আসে না। সমানভাবে ম্যাচ খেলবে, তখন কিন্তু টিমগুলি অ্যানালাইসিস করতে পারে যে কোয়ালিফায়ারের জন্য কে যাবে, কোন দল যাবে, একটা টিমকে নিয়ে চিন্তা করতে পারে। ঢাকা সিলেটের স্পোর্টিং উইকেটে দেখা গেছে বেশ কিছু রোমাঞ্চকর লড়াই। চট্টগ্রাম পর্বে বিপিএল আরও জমে উঠবে, বিশ্বাস মিনহাজুল আবেদিনের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।